Hello and welcome to Hingolganj Mahavidyalaya. My name is Monami Mukherjee and I am head of the Department of English in this college. আজকে আমরা কথা বলবো ইংলিশ অনার্স কমপ্লিট করার পরে কি কি ক্যারিয়ার অপশনস তোমাদের জন্য থাকতে পারে। দেখো, নর্মালি আমরা ভেবে থাকি যে গ্র্যাজুয়েশন করার পরে পোস্ট গ্র্যাজুয়েশন করব, আর তারপরে যা যথারীতি নেট, সেট এইসব পরীক্ষার মাধ্যমে পিএইচডি করার সুযোগ থাকবে এবং একই সাথে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ইন্টারভিউ দিতে পারবে। এটা তো গেল চিরাচরিত একটা রাস্তা। কেউ বিএড কমপ্লিট করে বা যারা প্রাইমারি সেকশনসে পড়াতে চাও তারা ডিএলএড অলরেডি অনেকেই করে থাকো, বাট বিএড কমপ্লিট করলে তোমরা হাই স্কুলস এখানেও জব পেতে পারবে। বাট আর কি কি ক্যারিয়ার অপশনস ওপেন হয়ে যায় ইংলিশ অনার্স কমপ্লিট করার পর, আজকে আমরা সেগুলো নিয়ে আগে কথা বলি। দেখো, ইংলিশে মাস্টার্স না করে অন্যান্য অনেক রিলেটেড সাবজেক্টসেও কিন্তু তোমরা চাইলে মাস্টার্স করতে পারো। হয়তো ইংলিশ অনার্স পড়তে তোমাদের মনে হতে পারে যে লিটারেচারটা আমার ঠিক অতটা ভাল লাগছে না, কিন্তু আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো লাগছে, আমি ক্রিয়েটিভ অনেক কিছু করতে চাই, অনেক ক্রিয়েটিভ রাইটিংয়ের দিকে যেতে চাই। সেক্ষেত্রে তাহলে ক্রিয়েটিভ রাইটিংয়ে এমএ তোমরা ট্রাই করতে পারো। যারা লোকের সঙ্গে সপ্রতিভভাবে স্মার্টলি কথা বলতে ভালোবাসো, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ইন্টারেস্টেড, তারা জার্নালিজমে মাস্টার্সের কথা ভাবতে পারো এবং জার্নালিজমের সাথেই তার সাথে মাস কমিউনিকেশনও কানেক্টেড থাকে অনেক ইউনিভার্সিটিতেই। আরেকটা খুব ভালো স্ট্রিম হচ্ছে লিঙ্গুইস্টিক্স। এখন প্রচণ্ড ডিমান্ড। ভালো লিঙ্গুইস্টিক্সের টিচার বা প্রফেসর হলে খুব সহজেই তোমরা জব পেয়ে যাবে এবং লিঙ্গুইস্টিক্সের সাথে কালচার স্টাডিজ, কম্প্যারেটিভ লিটারেচার এই জায়গাগুলো কিন্তু এক্সপ্লোর করে দেখতে পারো যখন তোমরা মাস্টার ডিগ্রি করার পরিকল্পনা করছো। এ তো গেল নর্মাল এডুকেশন লাইন। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা খুব তাড়াতাড়ি জব পেতে চাও এবং পোস্ট গ্র্যাজুয়েশন এডুকেশনের কথা এই মুহূর্তে ভাবতে চাও না। তারা নিজেদেরকে তৈরি করতে পারো সিভিল সার্ভিস এক্সামসের জন্য। আইএএস, ডাব্লিউবিসিএস এগুলো তো আছে, যেখানে ইংলিশের নলেজ তোমাদের একটা ভীষণ বড় অ্যাডভান্টেজ দেবে। এছাড়াও ইউপিএসসির যে ইংলিশের মেন্স পেপার আছে সেটা যদি কেউ অপ্ট করো তাহলেও দেখবে যে সিলেবাসের সাথে কিন্তু অনেকটাই সেখানে মিল খুঁজে পাবে। এছাড়া তো তোমরা জানোই হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন বলো, রেলওয়েজ বলো, ব্যাংকসে বলো, ইংলিশের ল্যাঙ্গুয়েজের টেস্ট কিন্তু সমস্ত কম্পিটিটিভ এক্সামে হয়ে থাকে। আর ইংলিশ অনার্স পড়তে গিয়ে টেক্সট বলো, কোয়েশ্চেন আনসার্স বলো, যাই পড়বে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস কিন্তু ডেভেলপ হবে, তার সাথে ডেভেলপ হবে কমিউনিকেশন স্কিলস। ইউজুয়ালি ইংলিশ অনার্স ক্লাসগুলোতে ইন্টারাকশনস এবং ডিসকাশনস অনেক সময় ইংলিশে হয়ে থাকে, which helps you build your communication skills in English. If you have a flair for writing, যারা ভালো লিখতে পারো তারা পাবলিশিং এর অনেক অ্যাভিনিউজ খুঁজে পাবে অ্যাজ প্রুফ রিডার্স, এডিটার্স, এবং অবশ্যই প্রথমেই খুব বড় কোনো প্রোফাইল তোমরা হোল্ড করবে না, বাট স্টিল ইউ ক্যান স্টার্ট অ্যাজ ট্রেনি ইন গুড পাবলিশিং হাউসেস অ্যান্ড নিউজ পেপার্স। ইংলিশ অনার্স শেষ করলে তোমরা জানো এখন অনার্সের জন্য 4 বছরের কোর্স হয়ে গেছে, বাট in 3 years you get the major degree, after which you can even go to law. তোমরা এলএলবি পড়তে পারো এবং সেখান থেকে কর্পোরেট লয়ের দিকে যেতে পারো বা যে যেরকম ইন্টারেস্ট সেই অনুযায়ী এগোতে পারো। এবার আসি কিছু স্পেসিফিক ইনফরমেশনে। ধরো তোমরা বাইরে যেতে চাও, সেক্ষেত্রে তোমাদের ল্যাঙ্গুয়েজ এবং স্কিলসের স্পেশালাইজেশনের জায়গাটা দেখতে হবে। তখন আমি সাজেস্ট করব যে অ্যাব্রডের অনলাইন টিউটারিং এই অপশনসগুলো তোমরা দেখতে পারো, বাট দেন ইউ হ্যাভ টু গো থ্রু টোয়েফল অ্যান্ড দোজ এক্সামস। কিন্তু সেই সব পরীক্ষাতেও তোমাদের ইংলিশ অনার্সের এই পুরো কোর্সটা অনেকটাই হেল্প করবে। এখন খুবই আপকামিং একটা স্ট্রিম হচ্ছে ট্রান্সলেশন স্টাডিজ, বিশেষ করে নেটিভ ল্যাঙ্গুয়েজ। ধরো তোমাদের ক্ষেত্রে সেটা বাংলা, কারো অন্য কিছু হতে পারে, বাট ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে ট্রান্সলেশন বা ইংলিশ থেকে নেটিভ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশনের জবস কিন্তু আমাদের একটা ইমার্জিং
সেক্টর হিসেবে ধরা হচ্ছে। কাজেই সেদিকেও তোমরা চিন্তাভাবনা করতে পারো যে ট্রান্সলেশন স্টাডিজে তোমরা এগোবে কিনা। যদি তোমরা খুব ক্রিয়েটিভ মাইন্ডেড হও তাহলে তোমরা ফিল্ম স্টাডিজের কথা ভাবতে পারো। ওয়েস্ট বেঙ্গলেই এরকম রিনাউন্ড ইউনিভার্সিটিস আছে যেখানে ফিল্ম স্টাডিজের ওপরে মাস্টার্স করানো হয়। সেখানে তোমরা স্ক্রিপ্ট রাইটার হিসেবে খুব ভালো ট্রেনিং পাবে এবং ক্রিয়েটিভ যে তোমাদের ইম্পালস আছে সেগুলোকে কাজে লাগাতে পারবে। এছাড়া তো ডিজিটাল ক্যারিয়ার্স আছেই। তোমরা নিজস্ব ওয়েবসাইটে ব্লগিং করতে পারো, কন্টেন্ট রাইটিং করতে পারো এবং অনেক সময় অন্যের আন্ডারে ট্রেনি হিসেবে স্টার্ট করে ইভেনচুয়ালি নিজের পায়েও দাঁড়াতে পারো। তাহলে কিভাবে ডিসাইড করবে যে ইন ফিউচার তোমার ট্র্যাজেক্টরিটা কি হবে? দেখো, ডিসিশনটা থার্ড ইয়ারের জন্য ফেলে রেখো না। ডিসাইড ওয়াইল ইউ আর ডুইং ইয়োর ইংলিশ অনার্স কোর্স। আর কখনো ভেবো না যে আমি ফার্স্ট ইয়ারে এটা প্ল্যান করেছি তো আমি চেঞ্জ করতে পারবো না। স্টার্ট আর্লি উইথ ইয়োর প্ল্যানস সো দ্যাট ইউ ক্যান গো অন রিভাইজিং দ্যাম। সবার আগে তোমার ইন্টারেস্টটা দেখো, তুমি কি করতে চাও, কি করতে ভালোবাসো। সবসময় মনে রাখবে যে যাই ডিসাইড করো না কেন, বিকজ ইউ গোয়িং থ্রু দিজ টেক্সট ইন ইয়োর রিডিং, এত রকমের টেক্সট নিয়ে পড়াশোনা করছো ইংলিশ অনার্সে যে ইভেনচুয়ালি তুমি যেই লাইনেই যাবে সেই লাইনে তুমি নতুন কিছু অ্যাড করতে পারবে, ইনোভেট করতে পারবে। ইনফ্যাক্ট যদি ডিসাইড করো যে আমার জার্নালিজমের দিকে যাওয়ার ইচ্ছে বা আমার ফিল্ম স্টাডিজের দিকে যাওয়ার ইচ্ছে, তাহলে গ্র্যাজুয়েশন করতে করতে বেশ কিছু সার্টিফিকেট কোর্সেস আছে, সেগুলো চেষ্টা করো করে ফেলার। কোথা থেকে করবে? সোয়ামের কিছু কোর্স আছে যেগুলো সম্বন্ধে কলেজে আসলে আমরাও তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো যে কিভাবে সোয়ামের কোর্সগুলো করতে হবে, অথবা কোনো রেপুটেড জায়গা থেকেও এই কোর্সগুলো করতে পারো। বাট দেন অ্যাটেন্ডেন্স ইন কলেজ শুড নট বি হ্যাম্পার্ড। সব থেকে ভালো হয় যদি তোমরা ভেকেশনের টাইম অথবা পরীক্ষার ঠিক পরে যে সময়টা ক্লাসেস স্টার্ট হয় না পুরোপুরি, সেই সময়গুলোকে ইউটিলাইজ করে এই 15 দিনের 30 দিনের শর্ট টার্ম কিছু সার্টিফিকেট কোর্সেস করে রাখতে পারো। মনে রাখবে, খুব ছোট ছোট স্টেপস থেকে স্টার্ট করো। স্টার্ট রাইটিং ফর ইয়োর কলেজ ম্যাগাজিন, স্টার্ট রাইটিং ফর ইয়োর লোকাল নিউজ পেপার। Eventually, you will have success. The plus point is, with a degree in English honors, you will have lots and lots of avenues opening up for you. So আমাদের কুইকলি কমেন্ট করে জানাও যে তোমরা ইংলিশ অনার্স পড়ার পরে কে কি হতে চাও, কে কি করতে চাও। আর এই ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই বাই।